নমস্কার কুম্ভ রাশির প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ যে সত্য প্রকাশ হতে চলেছে তা আপনার জীবন, পরিবার এবং ভাগ্যের ওপর আজ থেকে নয়, গত 10 বছর ধরে গভীর প্রভাব ফেলেছে। আপনার জীবনটা কি লক্ষ্য করেছেন? খুশি আসে কিন্তু টেকে না, টাকা আসে কিন্তু হাতেই ফসকে যায়, সম্পর্ক তৈরি হয় কিন্তু ভেঙে যায়, কাজ পাওয়ার আগেই বাধা এসে দাঁড়ায়, এবং সাফল্য যখন একদম কাছাকাছি ঠিক তখনই সবকিছু অন্ধকারে ডুবে যায়। আপনি নিশ্চয়ই ভাবতেন এটা ভাগ্যের খেলা, নক্ষত্র খারাপ, সময় খারাপ, গ্রহদশা চলছে। কিন্তু না কুম্ভ রাশি, আপনার জীবনে যা ঘটছে তা ভাগ্যের দোষ নয়, সময়ের দোষ নয়, এটি কোনো তান্ত্রিকের করা দোষও নয়। রাত ঠিক একটা সময় শুরু হয় এর প্রভাব। কখনো আপনার ঘুম ভেঙে যায় বিনা কারণে, হৃদপিণ্ড দ্রুত ধরফর করতে থাকে, মনে হয় যেন আশেপাশে কেউ আছে। কখনো দুঃস্বপ্ন, কখনো অকারণ ভয়, হঠাৎ ঠান্ডা অনুভব, অচেনা ছায়া আর অজানা দৃষ্টি। গত 10 বছর ধরে এক অদৃশ্য শক্তি আপনার জীবনের দরজায় দাঁড়িয়ে রয়েছে। দিনে তাকে কেউ দেখতে পায় না, কিন্তু রাতে সে আসে, আপনার ঘরের জানলা, বারান্দা এবং দরজার কাছে ঘোরাফেরা করে। সে আপনাকে আঘাত করতে আসে না, সে আপনার সুখ আটকে রাখতে আসে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, সে কোনো দানব নয়, কোনো অতিপ্ত আত্মা নয়, কোনো অশরীরী তান্ত্রিক শক্তি নয়। সে একজন জীবিত মানুষ, আর সে আপনার নিজের রক্তের মানুষ, যে আপনার হাসি সহ্য করতে পারেনি, আপনার উন্নতি সহ্য করতে পারেনি, আপনার ভাগ্য উজ্জ্বল হতে দেখতে পারেনি। সে আপনার নাম উচ্চারণে মুখে হাসি নিয়ে কথা বলে, সামনে ভালোবাসা দেখায়, কিন্তু পেছন থেকে আপনার তারকাকে বন্ধ করে দেয়। নিজের ঈর্ষা আর হিংসার আগুনে সে 10 বছর ধরে আপনার সৌভাগ্যের দরজা আটকিয়ে রেখেছে। কুম্ভ রাশি, আপনার জীবনে যা বাধা এসেছে তা গ্রহের খারাপ অবস্থানের জন্য নয়, ঈশ্বরের শাস্তির জন্য নয়, এটা এসেছে এমন একজন মানুষের জন্য যাকে আপনি আজও সবার চেয়ে বেশি বিশ্বাস করেন। কুম্ভ রাশির প্রিয় দর্শক, কথা এখানেই শেষ নয়। রাতের একটা দরজার সামনে থাকা সেই অদৃশ্য শক্তি শুধুই নিস্তব্ধ নয়, তার ভিতর ছিল এক গভীর যন্ত্রণার কান্না। কারণ সে আপনাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ছিল অধিকারী। আপনার হাসি অন্য কারো সাথে ভাগ করে নেওয়া সে সহ্য করতে পারেনি। গত 10 বছর ধরে আপনি বুঝতেই পারেননি আপনার সফলতা আটকে গেছে কেন, সুযোগ এসে আবার মিলিয়ে যায় কেন, আপনি চেষ্টা করেন কিন্তু ফল পান না কেন। আপনি নিজেকে দোষ দিতেন, ভাগ্যকে দোষ দিতেন, সময়কে দোষ দিতেন, কিন্তু যাকে দোষ দেওয়া উচিত ছিল সে আপনার সবচেয়ে কাছেই বসেছিল, হাসিমুখে, যত্নের অভিনয়ে, প্রেম ও সম্পর্কের ভান করে। এই মানুষটি আপনার থেকে দূরে নয়, আপনার বাড়িতে আসা যাওয়া করে, আপনার সাথে নিয়মিত কথা বলে, আপনার সুখে আশীর্বাদ দেয়, কিন্তু মনে মনে বলে, তুমি কখনো আমার থেকে এগিয়ে যেতে পারবে না। রাতের অদৃশ্য ছায়া মানব নয়, তিনি শক্তির রূপ, যিনি আপনার জীবনে প্রবেশ করতে চান, আপনাকে রক্ষা করতে চান, আপনি যেন তার কাছেই ফিরে আসেন। এজন্য আপনার পথে থাকা প্রতিটি খুশিকে আটকে রাখা হয়েছে। তাই দেখুন, কতদিন ধরে আপনার সামনে সুখ থেমে যায়, ঠিক ভালোবাসা আসার আগে তা ভেঙে যায়, নতুন কাজ পেতে গেলেই আবেদন বাতিল হয়, টাকা হাতে আসার আগেই অপ্রত্যাশিত খরচ এসে পড়ে। এই ঘটনা কাকতালীয় নয়, এটা সেই শক্তির অন্তরের আর্তনাদ। রাতের একটায় সে দরজার সামনে দাঁড়ায়, কারণ ওই সময় আপনার সুরক্ষা সর্বনিম্ন থাকে। আপনার জীবনের চারদিকে আলো ম্লান হয়, আপনার বুদ্ধি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত সব দুর্বল হয়ে পড়ে। এগুলো তান্ত্রিক কুফরি কাজ নয়, এটা জন্মজ সম্পর্কের বন্ধন। সেই শক্তি আপনাকে হারাতে চায় না, সে শুধু আপনাকে নিজের করে রাখতে চায়। কিন্তু আপনি বুঝতে না পেরেই তার দেওয়া শেকলে 10 বছর কেটে ফেলেছেন, হতাশা, বাধা, ব্যর্থতা, দুর্ভাগ্য আর ভাঙা স্বপ্নের মধ্য দিয়ে। এখন আসল প্রশ্ন, কে এই ব্যক্তি? তার সাথে আপনার সম্পর্ক কি? সে কোনো আচরণে ধরা পড়ে? কুম্ভ রাশির মানুষ কিভাবে বুঝবে তাকে? চিন্তা করবেন না, তার পরিচয়ের সম্পূর্ণ লক্ষণ আপনি শুনলেই বুঝে যাবেন। কে আপনাকে আটকে রেখেছে, কাকে সামনে হাসি দেখিয়ে পেছনে আপনার ভাগ্য ধ্বংস করছে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিভাবে উল্টে যেতে পারে, সবটাই সামনে প্রকাশ হবে। শুনুন কুম্ভ রাশির মানুষ, সন্দেহ নাই, এখন সত্য দেখার সময়। যে শক্তি আপনার জীবনের দরজায় রাতের একটায় আসে, সে কোনো মামুলি আত্মা নয়, সে সেই ব্যক্তির অনুভূতির রূপ যে আপনাকে চোখে চোখে রাখে, বাহিরে হাসে কিন্তু ভিতরে ঈর্ষায় জ্বলে পুড়ে। সেই মানুষটি আপনার জীবনে আছে এবং কাছেই আছে, সেই জন্যই তার শক্তি সবচেয়ে সহজে কাজ করছে। সে এমন কেউ যার উপস্থিতি আপনি এড়াতে পারেন না। আপনি তাকে পরিবারের মতো বিশ্বাস করেছেন, আপনার আনন্দ, আপনার পরিকল্পনা, আপনার গোপনীয়তা, সবটাই তার কাছে আপনি নিজেই বলে দিয়েছেন। আর সে সেই তথ্যগুলো ব্যবহার করেছে আপনার আনন্দ থামানোর অস্ত্র হিসেবে। তার আচরণ বোঝা খুব কঠিন নয়, সে সামনে থেকে আপনাকে ভালো বলতে দ্বিধা করে না,
আপনার সাফল্য হলে অভিনয় করে প্রশংসাও করে, কিন্তু তার চোখের ভিতরের ঈর্ষা লুকানো যায় না। আপনি ভালো খবর দিলে সে প্রথমে মুখে হাসবে, তারপর বলবে, ভালো, তবে সাবধানে থেকো, খুব বেশি ভরসা করো না, সময়টা ভালো না। তার কথার ভিতর থাকে ভয় ঢালার চেষ্টা, আপনাকে এগোনোর আগেই পিছনে টেনে ধরার চেষ্টা। আপনার পরিবর্তন সে সহ্য করতে পারে না, আপনার উন্নতি তাকে দুর্বল করে তোলে, কারণ সে আপনাকে ছোট অবস্থায় রাখলে তবেই তার শান্তি। এই মানুষটির শক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন আপনি খুশি হন, যখন আপনি নতুন কিছু শুরু করতে চান, যখন আপনার জীবনে ভালো মানুষ আসতে চায়, অথবা যখন টাকা আসতে শুরু করে। কারণ সে ভয় পায় আপনি একদিন খুব বড় হয়ে গেলে তার প্রয়োজন ফুরিয়ে যাবে। আপনি যতবার সফলতার কাছে পৌঁছেছেন, ঠিক ততবার কোনো না কোনো কারণ দেখিয়ে আপনাকে পিছিয়ে দেওয়া হয়েছে, কখনো মতামত দিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো পরিস্থিতি খারাপ করে। হ্যাঁ, এই মানুষটি আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার উপর নিয়ন্ত্রণকে। আর সত্যিটা শোনার সাহস রাখুন, আপনি আজ পর্যন্ত যত বাধা পেয়েছেন, যত সম্পর্ক ভেঙেছে, যত হতাশা এসেছে, সবই স্বার্থ, ঈর্ষা ও নিয়ন্ত্রণের কারণে। এই মানুষটি যা চায়, আপনি তার জীবনেই সীমাবদ্ধ থাকুন, তার ইচ্ছায় চলুন, আপনার সুখ ও স্বাধীন ইচ্ছে যেন না জাগে। কারণ আপনি মুক্ত হয়ে গেলে, আপনার ভাগ্য উল্টে গেলে, আপনার জীবনে সুখ এলে, সে অদৃশ্য হয়ে যাবে। আর সে সেটা কোনোদিন হতে দিতে চায় না। কিন্তু মনে রাখবেন, কুম্ভ রাশি, তার শক্তি আপনার ভাগ্য বদলাতে পারেনি, শুধু আটকে রেখেছে। আপনার ভাগ্য এখনো জ্বলছে, আপনার সময় এখনো আসেনি, কিন্তু শেষও হয়নি। এখন প্রশ্ন, কখন এই বন্ধন ভাঙবে? কখন আপনার ভাগ্য উল্টে যাবে? কোন দিনে সুখ ফিরে আসবে? কার মাধ্যমে শক্তির মুক্তি হবে? এই 10 বছরের কষ্ট কি একদিনে শেষ হবে? সব উত্তর আছে, এবং সেই উত্তরের মুহূর্ত খুব কাছে। চলুন প্রস্তুত হন এর জন্য। সেখানে আমি জানাবো কুম্ভ রাশির ভাগ্য কোনো তারিখ থেকে উল্টে যাবে, কোনো ইশারা দেখে বুঝবেন সব বদলে গেছে, এবং কার আগমনে আপনার জীবনের অন্ধকার সরে যাবে। কুম্ভ রাশির মানুষ, 10 বছরের যন্ত্রণা, 10 বছরের বাধা, 10 বছরের আটকে থাকা, সবকিছুর শেষ একদিনেই হতে পারে, কারণ ভাগ্যের সময় যখন ঘুরে দাঁড়ায়, কেউ তাকে থামাতে পারে না। আপনার জীবনে যে অদৃশ্য শক্তি রাতে দরজায় দাঁড়িয়ে থাকে, সে এখন আর আপনাকে আটকে রাখতে পারবে না। কারণ মহাবিশ্বে প্রস্তুত হয়েছে নতুন সময়চক্র। এখন আপনার জীবনের উপর সুরক্ষার আলো ফের ফিরে আসবে। আপনার ভাগ্য উল্টে যাওয়ার শুরু আচমকা একদিন হবে, যেদিন আপনি গভীর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বেন আর সকালে উঠেই বুঝবেন কিছু বদলে গেছে। আপনার ভেতর থেকে ভয় হারিয়ে যাবে, আপনার মনে অকারণ আনন্দ আসবে, মাথা হালকা লাগবে, গায়ের উপর থাকা অজানা ভার সরে যাবে। ভাগ্যের পরিবর্তনের প্রথম সংকেত হবে, যে মানুষ আপনাকে ধরে রেখেছিল, সে আপনার জীবনের থেকে দূরে যেতে শুরু করবে। আপনি তাকে দূরে সরাতে কিছুই করবেন না, কিন্তু পরিস্থিতি তাকে নিজেই দূরে সরিয়ে দেবে। তার ফোন কম আসবে, তার কথা কম হবে, আপনার জীবনে হস্তক্ষেপের শক্তি হারিয়ে ফেলবে। দ্বিতীয় সংকেত, আপনি যেটা বহুদিন ধরে চেষ্টা করছেন, হঠাৎ সেই সুযোগ আপনার দিকে এগিয়ে আসবে। যে দরজা বন্ধ ছিল, সে নিজে থেকেই খুলবে। যে মানুষ আপনার জন্য অপেক্ষা করছিল, সে আপনার জীবনে প্রবেশ করতে চাইবে। তৃতীয় সংকেত, টাকা আটকে থাকবে না। বছরের পর বছর যা আসতে পারেনি, ভাগ্যের উল্টো স্রোতে তা দ্রুতই এসে জমা হবে। অসম্ভব মনে হওয়া বিষয়গুলো সহজ হবে। চতুর্থ সংকেত, আপনার ঘুমে শান্তি আসবে, দুঃস্বপ্ন কমবে, রাতে হাওয়ার শব্দে আর ভয় আসবে না, কারণ রক্ষাকারী দেবীয় শক্তি আপনার চারদিকে থাকবে। কুম্ভ রাশি, এই পরিবর্তন কোনো সাধারণ দিন নয়। মহাবিশ্বের শক্তি নিজে সিদ্ধান্ত নিয়েছে একটা নতুন অধ্যায় খোলার। 10 বছর টেনে রাখা সাপটাও এখন আর আপনাকে জড়াতে পারবে না। তার ক্ষমতা শেষ হতে চলেছে, কারণ আপনার ভাগ্যের আলো অনেক বেশি শক্তিশালী, আর সেটি জেগে উঠতে চলেছে। আপনার জীবন একই থাকবে না, ভালোবাসা বদলাবে, মানুষ বদলাবে, আপনার পরিচয় বদলাবে, সবচেয়ে বড় কথা, আপনি নিজের আসল রূপে ফিরবেন। শোনো কুম্ভ রাশির মানুষ, ভাগ্য কখনো কাউকে একা ফেলে রাখে না। তোমার জীবনের দরজায় যে শক্তি 10 বছর ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তার শেষ হওয়ার সাথে সাথে একটা নতুন আত্মা, একটা নতুন মানুষ তোমার জীবনে প্রবেশের অনুমতি পেতে চলেছে। এই মানুষটা অচেনা নয়, অচেনা থেকেও খুব কাছের অনুভব হবে। প্রথম দেখাই মনে হবে যেন বহু বছর ধরে চেনো, কিন্তু বাস্তবে তার সাথে জীবনে প্রথম দেখা। তার চোখে থাকবে শান্তি, কথায় থাকবে ভরসা, উপস্থিতিতে থাকবে রক্ষা করার শক্তি। সে তোমাকে খুঁজবে না, সে তোমাকে ডাকবে না, কিন্তু পরিস্থিতি তোমাদেরকে মুখোমুখি দাঁড় করাবে, এমনভাবে, এমন সময়ে, যখন তুমি সবচেয়ে প্রয়োজন বোধ করবে সমর্থনের। এই মানুষটি তোমাকে চাহিদা থেকে নয়, স্বার্থ থেকে নয়, তোমাকে বেছে নেবে তোমার আত্মা চিনে। তুমি তার সামনে নিজেকে ছোট মনে করবে না, বরং বুঝবে তোমার অস্তিত্ব কারো কাছে সত্যিকারের মূল্যবান।
তোমার কষ্টের সময় সে নীরবে পাশে দাঁড়াবে, তোমার ভয় শোনার সময় তোমাকে দুর্বল মনে করবে না, তোমার স্বপ্নের সময় পিছনে টেনে ধরবে না। বরং সে চায় তুমি জিতো, সে চায় তুমি এগিয়ে যাও। তোমার আলো তাকে বিরক্ত করে না, তোমার আলোতেই সে গর্ববোধ করে। এই মানুষটি তোমার জীবনে এলে বাধা হয়ে থাকা অদৃশ্য শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। তোমার ঘর বদলে যাবে, তোমার মন হালকা হবে, তোমার আত্মবিশ্বাস ফিরবে, তোমার ভাগ্য তার আসল গতিতে চলা শুরু করবে। হঠাৎ একদিন তুমি উপলব্ধি করবে তুমি কাঁদতে ভুলে গেছ, কারণ কাদার কারণগুলো আর নেই। তুমি একা থাকার ব্যথা ভুলে যাবে, কারণ পাশে দাঁড়িয়ে থাকবে এমন একজন যে তুমি হারিয়ে যাওয়ার ভয়ে তোমাকে আঁকড়ে ধরবে না, বরং তুমি নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেবে। এই মানুষটি তোমার জীবনের দরজা খুলে দেবে, কারণ সে কারো ভাগ্য আটকায় না, সে ভাগ্য তৈরি করে। যে তোমাকে আটকে রেখেছিল সে নিয়ন্ত্রণ চেয়েছিল, যে তোমাকে মুক্ত করবে সে ভালোবাসা দেবে। তোমার জীবনে যে মানুষটি আসবে সে শুধু ভালোবাসা নয়, সে নিয়ে আসবে সাফল্য, সম্মান, অর্থ, শান্তি। মহাবিশ্ব তার হাতে তোমার ভবিষ্যৎ তুলে দিয়েছে। তুমি শুধু প্রস্তুত হও, কারণ তুমি এখন আর আগের তুমি নও। তুমি সেই আলো যাকে কেউ ছায়ায় ধরে রাখতে পারবে না। 10 বছরের বন্ধন, ব্যর্থতা, বিশ্বাসভঙ্গ, আটকানো ভাগ্য, সবকিছুর জট রাতের একটাই খুলবে, ঠিক যেই মুহূর্তে তোমার জীবনে নতুন আত্মা প্রবেশ করবে। সেই রাতটা অন্য রাতের মতো হবে না। বাতাস অদ্ভুতভাবে স্থির থাকবে, ঘরের আলো এক মুহূর্ত ঝলকে উঠবে, আর তুমি অনুভব করবে কেউ যেন ভিতরের ভারটা টেনে নিয়ে যাচ্ছে। তুমি বুঝবে না, দেখবে না, কিন্তু অনুভব করবে একটি পুরনো শক্তি তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে। যে অদৃশ্য ছায়া এত বছর রাতের একটাই দরজায় দাঁড়াত, সে এবার শেষবারের মতো দাঁড়াবে। তার চোখে থাকবে কান্না, তার শক্তি দুর্বল, কারণ ভাগ্য তাকে অনুমতি দিচ্ছে না আর তোমার জীবনে হস্তক্ষেপ করার। তুমি হয়তো ঘুমাবে, কিন্তু সে নীরবে বিদায় নেবে। সে তোমাকে ক্ষতি করতে পারেনি, কিন্তু থামিয়ে রাখতে পেরেছিল। তোমাকে হারাতে পারেনি, কিন্তু এগোতে দেয়নি। কারণ সে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ছিল বন্দিশালা। যখন সে তোমার জীবনের দরজা থেকে সরে যাবে, তার জায়গায় আরেকটি শক্তি দাঁড়িয়ে যাবে, আলোর শক্তি, রক্ষাকারী আত্মা, যে এসেছে তোমার পাশে থাকতে, তোমাকে মুক্ত করতে, তোমার ভাগ্যকে তার গন্তব্যে পৌঁছে দিতে। সেই রাতের পর তুমি আর আগের মানুষ থাকবে না। তোমার চিন্তা বদলাবে, তোমার শরীর হালকা হবে, তোমার আত্মা মুক্ত হবে। দুর্ভাগ্যের জায়গায় সৌভাগ্য, একাকিত্বের জায়গায় ভালোবাসা, ভাঙা সম্পর্কের জায়গায় সত্যিকারের সম্পর্ক, ঝড়ের জায়গায় স্থিরতা, অভাবের জায়গায় আর্থিক উন্নতি, হতাশার জায়গায় আত্মবিশ্বাস। আগামী 10 বছরে তুমি নিজের পরিচয় তৈরি করবে, নিজের সম্মান দাঁড় করাবে, নিজের সফলতার উচ্চতায় দাঁড়াবে। যারা একসময় তোমাকে অবহেলা করেছে, সেই মানুষগুলোই একদিন তোমাকে দেখে চোখ নামিয়ে নিতে বাধ্য হবে। তোমার আলো এখন আর থামবে না, কারণ তা মানুষের হাতে নয়, মহাবিশ্বের হাতে। এখন তোমাকে শুধু একটি বিষয় মনে রাখতে হবে, নিজেকে ছোট ভাববে না। তোমার ভাগ্য আর কারো নিয়ন্ত্রণে নেই। তুমি আর বাধা নও, তুমি মুক্ত। আর যখন জীবন এগিয়ে যাবে, যে মানুষ তোমাকে ভালোবাসে না সে নিজেই দূরে পড়বে। যে মানুষ তোমার রক্ষাকর্তা, সে তোমার জীবনকে শক্ত করে ধরে রাখবে। কুম্ভ রাশি বায়ু তত্ত্বের রাশি, যার অধিপতি গ্রহ শনি। শনির ধীর কিন্তু বিচারক শক্তি জীবনে কর্মের ফল নির্দিষ্ট সময়ে দেয়, অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, তারপর পুরস্কৃত করে। গত 10 বছর ধরে কুম্ভ রাশির ভাগ্য ধীরে চলেছে, কারণ শনির অষ্টম অবস্থান এবং রাহুর ছায়া একসঙ্গে জীবনে দেরি, বাধা, সম্পর্কজনিত কষ্ট ও মানসিক চাপ তৈরি করেছিল। রাহু মানুষের চারপাশে মায়া ও বিভ্রান্তি বাঁধে, আর কেতু পুরনো সম্পর্কের আসক্তি ধরে রাখে, ফলে এগিয়ে যেতে অসুবিধা ছিল। এই সময় সূর্য গ্রহ আত্মসম্মানকে দুর্বল করে দিয়েছিল, চন্দ্র মানসিক স্থিরতা কেড়ে নিয়েছিল, বৃহস্পতি থাকলেও তার আশীর্বাদ পূর্ণ শক্তিতে কাজ করতে পারেনি, কারণ শনি সবকিছু আটকে রেখেছিল সঠিক সময় আসা পর্যন্ত। কিন্তু এখন গতি বদলে গেছে। শনির অবস্থান কর্মফল প্রদান চক্রে প্রবেশ করেছে, অর্থাৎ কুম্ভ রাশি এখন তার কাজের ফল সংগ্রহের পর্যায়ে উঠছে। বৃহস্পতির আশীর্বাদ খোলা হচ্ছে ধীরে ধীরে। বুদ্ধি, সৌভাগ্য, সুযোগ, শিক্ষা, কর্মজীবন, অর্থ সবই নতুন গতিতে। সূর্য আবার আত্মবিশ্বাস বাড়াতে চলেছে, মঙ্গল ভয়ের জায়গা থেকে সাহসের জায়গায় যাচ্ছে, বুধ সিদ্ধান্তে পরিষ্কারতা এনে দেবে, চন্দ্র মনে শান্তি ও ঘুমে স্থিরতা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় পরিবর্তন, রাহু ও কেতুর ছায়া আর জীবনের কেন্দ্রস্থলে নেই, তারা এখন পাশে সরে যাচ্ছে, ফলে কুম্ভ রাশির জীবনে আটকে থাকা শক্তি মুক্তি পাচ্ছে। নবগ্রহের এই মিলিত অবস্থান একটাই সংকেত দিচ্ছে, কুম্ভ রাশি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। আগামী সময় সম্পর্কে বিশ্বস্ত মানুষ আসবে, কর্মে স্থিরতা আসবে, আর্থিক লাভ হবে ধারাবাহিকভাবে, এবং যেসব মানুষ গোপনে বাধা দিত তাদের শক্তি কমে যাবে স্বয়ংসম্পূর্ণভাবে। শনি এখন সঙ্গী হয়ে উঠবে, শাস্তিদাতা নয়।
বৃহস্পতি গাইড হয়ে দাঁড়াবে, সূর্য সম্মান উপহার দেবে, মঙ্গল ভয়হীনতা দেবে, বুধ সঠিক সিদ্ধান্ত দেবে, চন্দ্র শান্তি দেবে, শুক্র স্নেহ ও সম্পর্ক দেবে, রাহু উচ্চতায় নিয়ে যাবে, আর কেতু পুরনো কষ্ট শেষ করে জাগতিক উন্নতি দেবে। নবগ্রহ এখন কুম্ভ রাশির জন্য একসঙ্গে শুভ ফল তৈরি করতে শুরু করেছে, আর এই মিলিত শক্তি পরবর্তী 10 বছরের জীবনে স্থায়ী উন্নতির পথ খুলে দেবে। মানসিক, পারিবারিক, আর্থিক, সম্পর্ক, কর্ম ও সম্মান প্রতিটি স্তরে